কি করো এখনো রান্না করতেছো না? রাত 10টা বাজে যাচ্ছে। রান্না করবো কি করে? বাসায় কিছু ছিল, পেঁয়াজ ছিল না, রসুন ছিল না, কোনো কিচ্ছু ছিল না। আনছো কে বলি? মানুষের কাছে চাইতে যাবো আমি? হ্যাঁ, এই জন্যই তো হচ্ছে এখন এই যে পেঁয়াজ আনছো, এই যে পেঁয়াজ আনছো, এই যে রসুন আনছো। তাহলে রাত্রের জন্য ডিমও নেই, বাসায় ডিমও নেই যে আমি হচ্ছে ডিম রান্না করবো। কিচ্ছু নেই, একটা পেঁয়াজ আলু কোনো কিচ্ছু নেই। তাহলে তাহলে কি এই মুগের ডাউল যে চচ্চড়ি করবো, এই যে মুসুরির ডাউলও, মুসুরির ডাউল খাইলে বলে আবার তোমার চুলকানি হবে। তা মুগের ডাউল তো জীবনে চচ্চড়ি করিনি, এটা যদি না হয় আনে তখন কি আর বানি? তখন কি করবো? হবে হবে, ওইটি হবে। কি মুগের ডাল দিয়ে হবে না? তো মুগের ডাল যদি না হয় এনে তখন? মুগের ডাল দিয়ে জীবনে কেউ চচ্চড়ি খাইছে না? আপনারা একটু করবেন তো। আমার স্বামী খাইয়ে দেখি একদিন কিভাবে লাগে, কিরকম লাগে। বাঁচবো না এমনি করবো আমি, আমার মাথায় কাজ করতেছে না। করবো হচ্ছে ইসের ডাউল, তোমার তোমার বুটের এই যে মসুরির ডাউল যে মানুষে করে, আর এই এখন যে মুগের ডাউল দিয়ে করে নিচেও তো এক সারি। অল্প না, কি আরবো? অল্প নিয়ে বাকি আরবো। আর দেরি হয়েছে, খালি দেরি হয়েছে, কিচ্ছু নেই। তুমি আনছো এখনই এই ডাউল দুধ এখন সব। আমার একটু সময় দেবা না? আমি কি সারাদিন কি মানে ব্যস্ত থাকি না? দেখো না ব্যস্ত থাকি না, দেখি না, তাই এরকম ঘরে যখন নাই আগে বাগে বললে হয়, কিন্তু থাকতে বলতে হয়। ও তা তোমার যে কয়দিন ধরেই বলতেছি যে জিনিস নাই তুমি আনো। তুমি তো গরজই করো না, তুমি তো আজকে না কালকে না পরশু ছেঁচড়ামি আরো চিন্তারও যে মাছটা কিভাবে যায় আমি বুঝি না। তোমার আমি চিনি না যে তুমি কি লোক। এতদিন ধরে সংসার করি, বুঝি না না বোঝা যাতে মাছটা কি এর যায় তাড়াতাড়ি। মাছটা গেলেই মনে করো যে আজকে মাসের 24 তারিখ, তা আগেরটা যদি বেশি বেশি বাজার করে নিয়ে খেয়ে ফেলাই দিই, এই জন্য হচ্ছে মাসের শেষে এই যে পেঁয়াজ নিয়ে এসো। কয় কেজি? 2 কেজি। এই যে দেখছেন খালি কইছি 2 কেজি পেঁয়াজ, এই যে আধা কেজি রসুন। এই মনে করেন যে আমার হিসাব করে চলতে হবে। এই জন্য সে বোঝে যে মাসের শেষে মাসে রসুন অন্তত 10 দিন চলে যাবে। হ্যাঁ, আমি লোক চিনি, ঠিক আছে। এই জন্য এনে না এই রাত্রে এনে রান্না করবো, তাই খাবার। দুপুরে খাইছো না? দেখো না, খাও জুটিনি। দুপুরে খাইছিলা? আমি তো পোলাও খেয়ে চলে গেছি। পোলাও তো ছিল বাসি কয়টা, তাই খাইছো। সেমাই খাইলাম। সিমাই খেলা, ওই তো গোস্ত নেই পোস্ত নেই, ওই পোলাও খাইছো, ওইরকম মেরে খাইছো। পোলাও খাইছো না? কারণ এটা দিয়ে চচ্চড়ি করলে কি ভালো লাগবে? লাগবে না। আর যদি সিদ্ধ না হয় তাহলে কি করবো বলো? প্রেসার কুকারে দাও। প্রেসার কুকারে দেবো? একবার সেদ্ধ হয়ে গেছে। তাহলে যেন প্রেসার কুকারে বানানো বের করে কিনা নামাই কিনা মাখাই মুখাই দেবো আমি একবারে। যাও হয় রাতে টোটাল পুরো খাওয়া। ওই যে ছোট প্রেসার কুকারটাই দাও। ছোটটাই দেবো? আচ্ছা ঠিক আছে, তাহলে ছোটটাই দিই। কাঁচা পেঁয়াজ আমি ইয়ে করে নিই। এত দেরি রান্না দিলাম যে মুগের ডাউলের চচ্চড়ি হবে না ভাই, সত্যি সুন্দর হয়েছে। এই যে আমরা সবাই একসাথে বসে খাচ্ছি রাতের, যেহেতু বললাম কি মানে ওর বাবা সময় পাইনি, এটা তো শুনলেনি কত কি বললাম আর কি করার। লাস্টে খাইতেছে এই যে মা খায়, এই যে এবার আমিও খাবো। তো আপনারাও মুগের ডাউলের চটপটি যাই, বুঝছেন? ভুলভাল কথা কই আমি একটু। এই যে মুগের ডাউলে হচ্ছে চচ্চড়ি রান্না খেয়ে দেখবেন, আসলে ভালো লাগে। আর একেবারে ডাউলটা আমি বাজিনি, এই ফার্স্ট টাইম এরকম করলাম। কয় না খিদের জ্বালা বড় জ্বালা, যেভাবে হোক রাতটা পার হইলেই হয়েছে। আজকে সারাদিনটা আসলে আমাদের খাওয়া ভালো হয়নি, অনেক কষ্টে রয়েছে। দুপুরে তো হয়েছে এইগুলা, হ্যাঁ এই যে দেখছেন এগুলো তো খাওয়া যায় না। কোনো পেঁয়াজ ছিল না বাসায়, অর্ধেক পেঁয়াজ দিয়ে এটা হচ্ছে চচ্চড়ি করছিলাম। আর ডিম, ঠিক আছে, ডিম ছিল, পেঁয়াজ ছিল না। তা কিভাবে কি করব বুঝে উঠতে পারিনি। মানে আর কোনো তো সবজিই ছিল না, কোনো তরকারিই ছিল না। তার মধ্যে এই ধুন্দল ছিল, ধুন্দলটা দেয় না আশ্বাস। তো এই কি খাওয়া যায়? আমি তো ভাবছিলাম যে ফালাই দিতে হবে না। ওরা বোকা, আরে না, যেহেতু রান্না করে ফালাইছো তাহলে এটা হচ্ছে চটকাই নেওয়া যাবে না, এভাবে করছে। এই যে রস এরকম করে খাওয়া যাবে না, এই জন্য আর কি। তো সবাই ভালো থাকবেন। এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।